শাওন কোথায় রে, একবার ডাকবি? কেন বলতো? ও নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল করেছে, তাই তো? না না, কিছু করেনি, একবার ডাক না প্লিজ। কতবার বলেছি তোমাকে, বীরু যখন বাড়ির থেকে বেরোবে তখন তোমার এই অপয়া মুখটা নিয়ে ওর সামনে খবরদার যাবে না। সহজ কথাটা সহজভাবে বুঝতে পারো না না তুমি? আমি ইচ্ছা করে যাইনি পিসিমণি, আমি ফোন দেখতে দেখতে এদিকে আসছিলাম, খেয়াল করিনি কখন বাবা চলে এসেছে। খেয়াল না করলে কি করে চলবে শাওন? ফোনের থেকে চোখটা তুলে সামনের দিকে তাকিয়ে তো চলতে হবে তোমাকে, তা না হলে তোমাকে দেখলে তোমার জন্য বীরুর পুরো দিনটাই তো খারাপ যাবে। তুমি সব সময় আমাকে এভাবে কথা কেন শোনাও পিসিমণি? কেন সব সময় বাবা আর মেয়ের মাঝে চলে আসো বলো তো? আমি তো সজ্ঞানে আজ অবধি বাবার কোনো ক্ষতি করিনি, তাহলে কথায় কথায় আমাকে অপয়া বলো কিসের জন্য? তোমার এত সাহস, তুমি আমার সঙ্গে তর্ক করছো শাওন? তর্ক করছি না পিসিমণি, শুধু বলছি। দেখো, বাবা একদিন আমাকে আর অপয়া ভাববে না, নিজে থেকে আমাকে ডেকে আমার সঙ্গে কথা বলবে। অসম্ভব, তোমার এই স্বপ্নটা তো কোনোদিনও পূরণ হবে না শাওন। স্বপ্ন নয়, এটা আমার বিশ্বাস, আমার আশা, যেটা একদিন পূরণ হবেই। আমার ইচ্ছাটা নিশ্চয়ই বাস্তব হবে, তুমি দেখে নিও। দিদি একটু শোন। যতক্ষণ না বীরু এই বাড়ি থেকে বেরোবে ওর ধারে কাছে ঘেঁষার চেষ্টা করবে না, তুমি বুঝেছ? এক্ষুনি আসছি রে বীরু। কর্তা জেঠু, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তুমি আমার বাবাকে বোনাস দিয়েছো বলে আমার বাবা আমাকে আবার স্কুলে পাঠিয়েছে, জানো? এবার দিয়ে আমি প্রতিদিন স্কুলে যাব। এই দেখো না কত বই, এই সব বই আমি পড়বো। খাতার প্রথম পৃষ্ঠায় তোমার নাম লিখেছি, দেখো। ও কার মেয়ে রাজীব? দাদা, ও হলো আমাদের কোম্পানির সিকিউরিটি গার্ডের মেয়ে। টাকার অভাবে ওর বাবা অনেকদিন যাবত ওকে স্কুলে পাঠাতে পারছিল না। ফাইনালি তোমার বোনাসের টাকা পেয়ে ওকে স্কুলে পাঠানো সম্ভব হলো। রাজীব, তুমি একটা কাজ করো, এই বাচ্চাটা যতদিন পড়াশোনা করবে, মানে যতদিন না কলেজ থেকে পাস আউট হচ্ছে, আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টকে বলো ওর পড়াশোনার সমস্ত দায়িত্ব এখন থেকে আমাদের। কিন্তু বীরু, তুই যদি এভাবে... দিদি, আমরা তো যত খুশি রোজগার করি, যেমন খুশি খরচা করি, কিন্তু টাকা যে মানুষকে এতটা আনন্দ দিতে পারে, আমাদের সামান্য সাহায্য কাউকে যে এতটা খুশি করতে পারে, সেটা আমি জীবনে প্রথম বুঝতে পারলাম। এতদিন মানুষ আমার কাছে এসেছে, আমি তাদের সাহায্য করেছি, কিন্তু এই প্রথম আমি নিজের উদ্যোগে মানুষকে সাহায্য করলাম, আর তাতে যে এত খুশি, এত আনন্দ, সেটা বুঝতে পারলাম। তাই এই কাজ আমি এখন করেই যেতে চাই। আচ্ছা বেশ, সে না হয় করিস, কিন্তু আপাতত তো দেরি হয়ে যাচ্ছে, তুই বেরোবি না? হ্যাঁ হ্যাঁ, প্রশান্ত চলো। হ্যাঁ স্যার। দিদি, শাওন কোথায় রে, একবার ডাকবি? কেন বলতো? ও নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল করেছে, তাই তো? না না, কিছু করেনি, একবার ডাক না প্লিজ। ও বোধহয় স্নানে গেছে বীরু। ও তাহলে থাক। বাবা, তুমি আমায় ডাকছিলে?